দেখো আমি পৌঁছে গেছি হাল ফিশ মার্কেট, HAL হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। আর ব্যাঙ্গালোরে ভালো মাছ পেতে হলে এই হাল মার্কেট একেবারে উপযুক্ত। এর আগেও আমি হাল ফিশ মার্কেটে গিয়েছিলাম, আর সেই জন্যই আমি জানি যে এখানে খুব ভালো মাছ পাওয়া যায়। হাল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, হালের ফুল ফর্ম। এখানে শুধু যে মাছ পাওয়া যায় তা কিন্তু নয়, বাঙালির পছন্দের যা যা খাবার তার সব কিছু সামগ্রী কিন্তু এখানে পাবে। মাছের সাথে সাথে নানা রকম ফলমূল, সবজি, তরিতরকারি, মশলা সবই আছে। দেখো এখানে চিংড়ি মাছ রয়েছে, কাতলা মাছ, মানে বাঙালি যে যে মাছ খায় তাছাড়াও নানা রকমের সামুদ্রিক মাছ সব পাবে। তবে এই বাজারে আমরা গিয়ে যা অভিজ্ঞতা সঞ্চয় করেছি তাতে কাতলা মাছের দামটাই কম। দেখো এখানে ইলিশ কাটা হচ্ছে। এখানে আমি মূলত ইলিশ মাছই আনতে গিয়েছিলাম, যেহেতু চলে আসবো আর সামনেই বর্ষা, তখন আমরা তো ইলিশ খাবো, তাই মেয়েকে একটু ইলিশ মাছ খাইয়ে আসবো এই চিন্তাভাবনা নিয়েই মার্কেটে গিয়েছিলাম। নভেম্বরেও আমি এই মার্কেটে গিয়েছিলাম। এখানে ভেটকি মাছ আছে, বোয়াল, পাবদা, পার্শে, নিহারি, মানে লোটে মাছ সবই পাবে। নভেম্বরে যখন আমি গেছিলাম তখন কিন্তু মাছগুলোর গায়ে এত মাছি বসেছিল না। এবারে কি জানি কেন এত মাছি। ভালো চিংড়ি দেখো এগুলো 500, 550 এরকম করে দাম। এগুলো ম্যাকারেল মাছ। আর যেটা খুবই এই যে পমফ্রেট, পমফ্রেট 1300 টাকা। কে ভাই ওখানে গিয়ে 1300 টাকা দিয়ে পমফ্রেট খাবে? ভেটকি মাছ, সেটাও বেশ দামি। একমাত্র কাতলা মাছই দাম কম। এখানে স্কুইড আছে, এটা মূলত সি ফিশ, যেটা আমরা তো কোনোদিনও খাইনি। ওখানে গিয়ে আমি দেখলাম। আর এই দেখো ইলিশ, ভেতরে কিন্তু স্টকে অনেক আছে, কিন্তু যখন বার করবে তখন এই একটাই বার করবে, বলবে একটাই আছে, সব বিক্রি হয়ে গেছে। কাতলা মাছ হচ্ছে 280 টাকা কিলো, কিন্তু তোমাকে গোটা নিতে হবে। মানে মাছের ওজন যা হবে সেরকম একটা গোটা মাছই নিতে হবে। এখানে কাতলা মাছ কাটা হচ্ছে। আমি এখান থেকে ইলিশ, কাতলা এবং চিংড়ি এই 3 রকম মাছ নিয়ে এসেছিলাম। কারণ ওখানে যখন মেয়ে একা থাকে তখন তো তার মাছ খাওয়া হয় না, তাই মাছ এনে এখানে রান্না করে তাকে খাওয়ালাম ওখানে আর কি। তা আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, যদি তোমরা আমার ভিডিও দেখো এবং আমার ভিডিও তোমাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করতে ভুলো না, যাতে আমি যখনই কোনো ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। গতকালই ছিল নববর্ষ। সকলকে প্রতিমার পছন্দের তরফ থেকে নববর্ষের শুভেচ্ছা। সবার বছর ভালো কাটুক, সুস্থ কাটুক সকলকে নিয়ে। আর ভালো করে খাওয়া দাওয়া করো। উৎসব মানেই তো বাঙালির খাওয়া দাওয়া, তাই ভালো করে সবাই মিলে বছরকে খাওয়া দাওয়া দিয়ে বরণ করো। এই যে চিংড়ি মাছগুলো নিয়েছিলাম এগুলো 500 টাকা নিয়েছিল। আর এরপরে বাড়ি ফিরে যাব, কারণ বিশেষ একটা বাজার আর করবো না। বাড়ি গিয়ে তো আবার রান্নাও করতে হবে। তবে এখানের মাছ কিন্তু মোটামুটি ভালোই থাকে। আমি তো এখানে বার দুয়েক গেলাম। কারা কারা ব্যাঙ্গালোরে থাকো এবং এই ফিশ মার্কেট থেকে মাছ কেনো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ওই যে বললাম মাছের সাথে সাথে এখানে বাঙালির শুক্তো খাওয়ার বড়ি, তারপরে নানা রকম ফল, নানা রকম মশলা সব কিছুই পাওয়া যায়। আমার চ্যানেলে আরেকটি ভিডিও আছে হাল ফিশ মার্কেটের, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ইচ্ছে হলে দেখতে পারো। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমি আশা করব তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করবে। আর দেখো এখানে কি বিশাল একটা সামুদ্রিক কাঁকড়া ছিল। আমি কাঁকড়াটা দেখে বেশ অবাকই হলাম। কাঁকড়া খেতে কারা পছন্দ করো কমেন্ট করো। তবে আমি কিন্তু কাঁকড়া দেখলে ভয় পাই। মানে মা রান্না করে যদি দেয় তবে একটু আধটু খেয়ে থাকি, তা নইলে তেমন পছন্দের নয়। অনেকে তো আবার কাঁকড়া খেতে খুবই পছন্দ করো। একটা ছোট ছড়া মনে পড়ে গেল, খেয়ে কাঁকড়ার ঝোল
পুরী হোটেলেতে বাবু বিবি বালু তটে যান হাওয়া খেতে। এখানে জিওল মাছও আছে, দেখো এখানে শিং মাগুর, অনেকে তো বাচ্চার জন্য এইসব মাছ কেনো, তাই এখানে গেলে সবই পাবে। ব্যাস এবারে চলে যাচ্ছি মাছ নিয়ে বাড়িতে। আর বিশেষ কিছু বলার নেই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সঙ্গেই থেকো।